নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। ইডির উপর হামলার ঘটনায় কোমর বেঁধে নামলো সিবিআই। হাইকোর্টের নির্দেশ পেতেই সিল ভেঙে শাহজাহানের বাড়িতে ঢোকে কেন্দ্রীয় এজেন্সি। নমুনা সংগ্রহ ফরেনসিক বিশেষজ্ঞ দলের। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের একবার সন্দেশখালীতে সিবিআই। শুক্রবার সকালে শেখ শাহজাহানের ডেরায় হানা দেয় সিবিআই অফিসাররা। শাহজাহানের ডেরায় সিবিআই এর অ্যাকশন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। সরবেরিয়ায় একজনকে আটক করলো সিবিআই। আগে তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। শাহজাহানের ডেরা থেকে সিবিআই আটক করলো একজনকে। শাহজাহানের বাড়ির তালা ভাঙলো সিবিআই। ফের শাহজাহানের ডেরায় সিবিআই। সন্দেশখালীতে সিবিআই এর 30 জনের দল। ফরেনসিক বিশেষজ্ঞরাও ইডির উপর হামলার জায়গায় নমুনা সংগ্রহ। শাহজাহানের বাড়ির তালা ভাঙলো সিবিআই। 24শে জানুয়ারি এই বাড়ি সিল করা হয়। বসিরহাট আদালতে সিবিআই এর 3 জন আধিকারিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শাহজাহানের ডেরায় সিবিআই একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে ঠিক সাত সকালে সিবিআই কোমর বেঁধে নেমেছে। গতকাল বৃহস্পতিবারের পর আজকে শুক্রবার দিনভর একদম কড়া তল্লাশি সন্দেশখালীর যে বেতাজ বাচ্চা শেখ শাহজাহানের ডেরায়। ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা রয়েছে, এখানে ফরেনসিক দল রয়েছে। সেখানে গেছে, একদিকে যেমন নমুনা সংগ্রহ করছে, অন্যদিকে পাশাপাশি বিভিন্ন ফটোগ্রাফি করছে। এবং 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সিবিআই বিশেষ করে ইডি আধিকারিকরা যে আক্রান্ত হয়েছিল, যেখানে মাথা ফাটি দেওয়া হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং বেআইনি জমায়েত করেছিল, সেই ভিডিও ফুটেজ থেকে পাশাপাশি সেখানে নমুনা সংগ্রহ করছে। সেখানে একদিকে মাটি, অন্যদিকে তার ফিতে দিয়ে এরিয়া ডমিনেট করা, পাশাপাশি কাঁচ অর্থাৎ আতস কাঁচ দিয়ে যেগুলো সংগ্রহ ভিডিও ফটোগ্রাফি করছে, অন্যদিকে নমুনা সংগ্রহ করছে। তারপরে একটি দল অর্থাৎ শাহজাহানের বাড়িতে থাকলেও পাশাপাশি আর বাকি একটি দল সরবেরিতে চলে আসে। তার শেখ শাহজাহানের মাছের আড়ত থেকে সেখানে তল্লাশি করে। সেখান থেকে নতুন করে যে বাসন্তী হাইওয়ে একেবারে সরবেরিয়া বাজারের 200 মিটার দূরে একটি চায়ের দোকানে আসতেই একজনকে গ্রামবাসী তাকে ডাকে এবং জিজ্ঞাসা করেই তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে এবং তাদের গাড়িতে তোলে। ইতিমধ্যে এই যে আটক ব্যক্তি, তার নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এখন ওই চলতি বছরে 5ই জানুয়ারিতে যে জমায়েত করেছিল, অর্থাৎ যে ভিডিও ফুটেজ দেখা গেল, সেই ব্যক্তি ওইখানে হাজির ছিলেন এমনটা মনে করা হচ্ছে সিবিআই সূত্রের খবরে। এবং বেআইনি জমায়েত এবং সিবিআই যে ইডি আধিকারিকরা যে আক্রান্ত হয়েছিল, তার সঙ্গে এদের প্রত্যক্ষ এর সঙ্গে যুক্ত আছে কিনা, অর্থাৎ জমায়েতের সঙ্গে, সেটাও তদন্তকারীরা দেখছি। ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতাতে। এখনো পর্যন্ত যেটা দেখা গেছে, তার সঙ্গে ভয়েস রেকর্ড করে তার ছবি দেখে তারা কিন্তু তার সঙ্গে মেলানোর চেষ্টা করছে। অন্যদিকে সিবিআই আকুঞ্জিপাড়ার বাড়িতে তালা ভেঙে, অর্থাৎ যেখানে 24শে জানুয়ারি ইডি আধিকারিকরা যে তল্লাশি করা মানে সিল করে দেওয়া হয়েছিল, সেই তালা ভেঙে তার বাড়িতে এখন সিবিআই আধিকারিকরা রয়েছে। তদন্তে নতুন করে তথ্য পাই কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে ফরেনসিক দল সেখানে একদিকে তারা বিভিন্ন বাড়ির ক্যামেরাতে ভিডিও ফটোগ্রাফি করছে। এবং গত এই 55 দিনে শেখ শাহজাহান কোথায় ছিল, অর্থাৎ বেতাজ বাচ্চা কোথায় ছিল, তার মোবাইল ফোনের যে এখনো পর্যন্ত 19 পাচ্ছে না সিবিআই আধিকারিকরা। অন্যদিকে যে অন্য নমুনা সংগ্রহ করছে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু সিবিআই একেবারে নজর কিন্তু শেখ শাহজাহানের ফোকাস, অর্থাৎ এই যে ডন সন্দেশখালী, তার কিন্তু তার নতুন করে তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। পাশাপাশি আজকে বসিরহাট মহকুমা আদালতে তারা একটি তথ্য পেশ করেছে। যেহেতু হাইকোর্ট যে সিবিআইকে এই তদন্তে বাদ দেয়, সেই তথ্য দিকে পেশ করেছে। আগামী 10ই জানুয়ারি অর্থাৎ রবিবার দিনকে সরাসরি সিবিআই আধিকারিকরা বসিরহাট আদালতে পেশ করবে। তারপরে তাদের সিবিআই কোর্টে অর্থাৎ সিবিআই কোর্টে তুলবে। সবটাই কিন্তু তদন্তকারীরা ধাপে ধাপে এগোতে চাইছে। এই শেখ শাহজাহানের রহস্য, অর্থাৎ 55 দিন কোথায় ছিল, তার মোবাইল ফোন এবং 55 দিন কোথায় কোথায় তার সঙ্গে কথা হয়েছে, কাদের সঙ্গে কথা হয়েছে, সেইটা কিন্তু হন্যে খুঁজছে সিবিআই আধিকারিকরা। সঞ্জিত, 24শে জানুয়ারি সিল করা হয়েছিল শাহজাহানের বাড়ি, আজকে সেই তালা ভাঙা হলো। ওখান থেকে কি কোনো নথি উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারীরা সেদিনকেও যেমন কিছু নথি পেয়েছিল ইডি আধিকারিকরা, তার নোটিশ জারি করেছিল, কিছু অর্নামেন্ট, কিছু জমির দলিল, কিছু অন্য কাগজপত্র, অর্থাৎ নগদ বা 1000 টাকা, এইটা পাই। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের কাছে কিছু পাইনি। যে আলমারি কেটে কিছু জামা কাপড় দেখছে, পাশাপাশি অন্য কিছু জিনিসপত্র সংগ্রহ করছে তারা। ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। শাহজাহানের ডেরায় সিবিআই এর অ্যাকশন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সরবেরিয়ায় একজনকে ইতিমধ্যেই আটক করলো সিবিআই।
24শে জানুয়ারি সিল করা হয়েছিল শাহজাহানের বাড়ি, সেই বাড়ির সিল ভাঙা হলো আজকে। সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছে এবং ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে শাহজাহানের ডেরায়, শাহজাহানের বাড়িতে তল্লাশি চলছে। আটক করা হয়েছে একজনকে, আটক একজন। তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই। ফের শাহজাহানের ডেরায় সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে সিবিআই এর 30 জনের দলে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। ইডির ওপর হামলার জায়গায় নমুনা সংগ্রহ। শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই। 24শে জানুয়ারি এই বাড়ি সিল করা হয়। বসিরহাট আদালতে সিবিআই এর 3 জন আধিকারিক। অন্যদিকে জোকা ইএসআইতে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে আজ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করানো হলো জোকা ইএসআই হাসপাতালে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করানো হলো জোকা ইএসআই হাসপাতালে, কি চিত্র উঠে আসছে? দেখো, একেবারে আজ কিন্তু যেরকম ভাবে শাহজাহানকে নিয়ে আসা হয়, অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা ছিল এবং ঠাকুরপুকুর থানার পুলিশ জোকা ইএসআই হাসপাতালে ছিল এবং নিরাপত্তার মধ্যে কিন্তু শাহজাহানকে আজ স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার। এবং ইতিমধ্যেই তাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর সিবিআই এর যারা আধিকারিক তারা নিয়ে চলে যায় এবং যখন তাকে বার করা হচ্ছিল, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে যখন তাকে নিয়ে যাচ্ছিল সিবিআই এর আধিকারিকরা, হাসপাতালের বাইরে থাকা বেশ কিছু জনতা তারা কিন্তু শাহজাহানকে দেখে নানান মন্তব্য করতে থাকে, বলতে থাকে শাহজাহান সন্দেশখালীর বাঘ, পিঠে খেতে ভালোবাসে, নানান ধরনের মন্তব্য করতে থাকে এক এলাকার মানুষ। ধন্যবাদ তোমার সুব্রজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে ইএসআই হাসপাতালে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। বাইরে থাকা বেশ কিছু জনতা তারা কিন্তু শাহজাহানকে দেখে বেশ কিছু মন্তব্য করেন। তারা বলেন সন্দেশখালীর বাঘ শাহজাহান। শাহজাহানের ডেরায় সিবিআই। অন্যদিকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য।